পুজোর আগে জীবিকা হারানোর আশঙ্কায় দিন গুনছিলেন কলকাতা ও আশপাশের এলাকার হাজার হাজার হকার। অবশেষে তাদের জন্য এলো স্বস্তির বার্তা। আপাতত অক্টোবর মাস পর্যন্ত ফুটপাত থেকে উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে এই স্বস্তির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে একাধিক শর্ত, যাতে পথচারীদের চলাচল ব্যাহত না হয় এবং ফুটপাতের ব্যবহার নিয়ন্ত্রিত থাকে। হকারদের জন্য কি বার্তা রয়েছে রাজ্য সরকারের? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার কর্মসূচিতে হকার্স জয়েন্ট অ্যাসোসিয়েশন কমিটির প্রতিনিধিরা নিজেদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। দীর্ঘ আলোচনার পর মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন যে উৎসবের মরশুমে হকারদের জীবিকার উপর কোনো তাৎক্ষণিক পড়বে না। যদিও উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত থাকছে, তবুও ফুটপাত ব্যবহারে কোনো রকম ছাড় দিতে রাজি নয় প্রশাসন। সরকারের নির্দেশ অনুযায়ী হকাররা ফুটপাতের মাত্র 1/3 অংশে দোকান বসাতে পারবেন। বাকি 2/3 জায়গা সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে, যাতে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল করতে পারেন। প্রশাসনিক সূত্রে খবর, এই নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শুধু সাময়িক সমাধান নয়, ভবিষ্যতের জন্য একটি স্থায়ী নীতিমালা তৈরির দিকেও এগোতে চাইছে রাজ্য সরকার। পুর নগরোন্নয়ন এবং পুর বিষয়ক দফতর খুব শীঘ্রই হকার সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে একটি কাঠামো তৈরি করার চেষ্টা হবে, যাতে হকারদের জীবিকা সুরক্ষিত থাকে। এই সিদ্ধান্তের সুবিধা কেবল রাজ্যের ফুটপাত হকারদের ক্ষেত্রেই সীমাবদ্ধ। রেলের জমিতে ব্যবসা করা হকারদের বিষয়ে কোনো আশ্বাস দিতে চাননি মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে কমিটি জানিয়েছে, রেলের সম্পত্তি বা উচ্ছেদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত বিষয়। তাই রেলের উচ্ছেদ নিয়ে রাজ্য সরকারের পক্ষে কোনো প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা এবং রেলের মালিকানাধীন জমি থেকে অবৈধ দখল সরাতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। সেই অভিযানে বহু হকারকে সরেও যেতে হয়েছে, যার ফলে রেল চত্বরের ব্যবসায়ীদের মধ্যে এখনো অনিশ্চয়তার পরিবেশ রয়েছে। বর্তমান সিদ্ধান্তে কলকাতা ও সংলগ্ন এলাকার ফুটপাত হকাররা উৎসবের আগে কিছুটা স্বস্তি পেলেও বিষয়টি স্থায়ী সমাধান এখনো অধরা। আগামী দিনে সরকার ও হকার সংগঠনগুলির আলোচনায় যে নীতিমালা তৈরি হবে, সেটাই নির্ধারণ করবে শহরের ফুটপাতে ব্যবসা ও জনস্বার্থের মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।